প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য 4 নম্বর স্কুল, পেজ নম্বর 407, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসের ক্লাস 9 এর, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, সেই 3টি স্কুলের আমরা এমসিকিউ এবং এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 4 নম্বর স্কুলের যে প্রশ্ন উত্তরগুলো আছে, যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে ক্লাস 9 এর ইতিহাসের যে প্রশ্নগুলো আছে। 4 নম্বর স্কুল দেখো যে প্রশ্নগুলো আছে বিভাগ ক এর মধ্যে আমাদের এখানে 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। 8 নম্বর, একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। সেগুলো তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে পেয়ে যাবে। সেখানে তো আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। একের দাগে একে বলা আছে কি, ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন। ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন কি? ক্যাসালরি, প্রথম আলেকজান্ডার, মেটারনিক নাকি তৃতীয় ফ্রেডরিক? তাহলে এখানে আমাদের কোনটা সঠিক উত্তর হবে? মেটারনিক। অপশান এখানে সি হবে সঠিক উত্তর, মেটারনিক। পরবর্তী প্রশ্ন কি, কার্লসবার্গ ডিক্রি কে ঘোষণা করেছিলেন? এটা এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা আমাদের হবে অপশান ডি, অর্থাৎ মেটারনিক। এর পরবর্তী প্রশ্ন, 1861 খ্রিস্টাব্দে 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল। এটা হবে রাশিয়াতে, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন? এটা হবে আগাস্তে ব্লাঙ্কি। এর পরবর্তী প্রশ্ন কি, আদি সমাজতন্ত্রবাদী ছিলেন না? সেটা হবে কার্ল মার্কস, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন, তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন, সেরাজেভো ছিল, সেটা হবে বসনিয়ার রাজধানী। এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন। তাহলে এপ্রিল থিসিস ঘোষণা করেন কে? লেনিন। এর পরবর্তী প্রশ্ন 8 থেকে বলা হচ্ছে ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। সেটা হবে এখানে ফ্রেডরিক, এটা হবে, দেখো এটা হচ্ছে ফ্রেডরিক ইবার্ট। তাহলে এগুলো হলো তাহলে এমসিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো এখানে 8টা। এর পরবর্তী প্রশ্নগুলো কি বলা হয়েছে, দেখো পরবর্তী প্রশ্নগুলো বলা হয়েছে যে বিভাগ খ, সেখানে আছে 8টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। 2 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 এর দাগের এ বলা আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা আছে জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন? তাহলে সেটা হবে দশম চার্লস। দশম চার্লস। এর পরবর্তী প্রশ্ন, কার নেতৃত্বে সুয়েজ খাল খনন করা হয়? সেটা হবে ফার্দিনান্দ, ফরাসি বিজ্ঞানী ফার্দিনান্দ দা লেসেপস। ফার্দিনান্দ দা লেসেপস এর নেতৃত্বে সুয়েজ খাল খনন করা হয়। এর পরবর্তী প্রশ্ন, কোন দেশ চীনে মুক্তদ্বার নীতি ঘোষণা করেন? আমেরিকা যুক্তরাষ্ট্র। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা হয়েছে বিয়ের দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। ক্যাভুর ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী, এটা মিথ্যা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, স্পিনিং যিনি আবিষ্কার করেন? হারগ্রিভস, এটা এখানে সত্য বলা হয়েছে। তারপরে আছে 1929 খ্রিস্টাব্দে মহামন্দা প্রথম শুরু হয় জার্মানিতে। 1929 খ্রিস্টাব্দে মহামন্দা প্রথম শুরু হয় জার্মানিতে, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। তাহলে প্রথমটা মিথ্যা বলা হয়েছে, এর পরবর্তীটা সত্য বলা হয়েছে এবং 3 নম্বরটা আবার মিথ্যা বলা হয়েছে। তাহলে ঠিক ভুল সত্য মিথ্যা নির্ণয় করা, এটা হলো বিয়ের দাগে। এরপরে সি এর দাগে বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। সি এর দাগের 1 এর বিবৃতি, শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংগঠিত হয়। এখানে যেটা আমাদের সঠিক বিবৃতি হবে, ব্যাখ্যা 2 এখানে সঠিক হবে। ইংল্যান্ড শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন, শ্রমিক, কাঁচামাল প্রভৃতির যোগান পেয়ে থাকে। দ্বিতীয় বলা আছে বিবৃতি, 1929 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। এখানে আমাদের কোন ব্যাখ্যাটা সঠিক হবে? সেটা এখানে ব্যাখ্যা 2 সঠিক হবে, যে 2 নম্বর ব্যাখ্যা এখানে সঠিক হবে, যে বিশ্বশান্তি
প্রতিষ্ঠার জন্য। তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা আছে বিভাগ গ। সেখানে যে প্রশ্নগুলো আছে ৩ এর দাগের প্রশ্ন। সেখানে বলা আছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি ২-৩টি বাক্যে উত্তর দাও যেকোনো ৪টি। তাহলে এখানে দেখো বিভাগ গ এর মধ্যে ৩ এর দাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলি ২-৩টি বাক্যে উত্তর দাও যেকোনো ৪টি। প্রথম প্রশ্ন কি? জোলভেরাইন কি? তাহলে জোলভেরাইন সম্পর্কে এ অবধি লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে ২ এর দাগের প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে কি? তাহলে হেটাইরিয়া ফিলিকে কি সেটা লিখবে এ অবধি। এর পরবর্তী প্রশ্ন ৩ এর দাগে, ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? তাহলে ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো সেটা তোমরা এ অবধি লিখবে। ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো সেটা তোমরা এ অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে দেখো, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝায়? সেটা এ অবধি তোমরা লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন কি? হুভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? তাহলে হুভার মোরাটোরিয়াম সম্পর্কে এ অবধি লিখবে। এরপরে প্রেক্ষাপট ও ঘোষণা তোমরা এ অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, হেরেনভগ তত্ত্ব কি? তাহলে হেরেনভগ তত্ত্ব সম্পর্কে এ অবধি তোমরা লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ৬টা প্রশ্ন ছিল এখানে ২ নম্বর প্রশ্ন মানে বিভাগ গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসকিউ টাইপসের যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই ৩টে বিভাগের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9 এর তাহলে ক্লাস 9 এর এই প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই ৩টি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9 এর ইতিহাসের সেকেন্ড সামেটিভের জন্য ২ নম্বর স্কুলে এই ৪ নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।